প্রবাসী ভাইয়ের তার লুকানো মনের কথা। এই যে আমার এই মুখটা দেখছেন, এই মুখটা এখন তার আর দেখতে ইচ্ছা করে না। এই যে আমার যে কণ্ঠটা শুনছেন আপনারা, সেই কণ্ঠটা এখন আমার প্রিয় মানুষটার শুনতে ইচ্ছা করে না। তার কাছে নাকি বিষের মতো লাগে। আমি যদি তাকে কল দেই, তার কাছে বিরক্তিকর মনে হয়। আমার নিজেকে তার কাছে বিরক্তিকর পুরুষ মনে হয়। আমি যদি তাকে ফোন দেই, তাহলে নাকি তার মুখের হাসি চলে যায়। তাহলে আমি কিভাবে পারি তার হাসিটা কেড়ে নিতে? আমি তো তাকে ভালোবাসি, তাই না? আর যেহেতু আমি তাকে ভালোবাসি, আর সেহেতু আমি কল দিলে যদি তার মুখের হাসিটা চলে যায়, তাহলে আমি কিভাবে পারি তাকে কল দিতে? তার মুখের হাসিটা আমি কেড়ে নিতে কিভাবে পারি? আমি তো চাই সবসময় তার মুখে হাসিটা থাকুক। আমার প্রিয় মানুষটা, আমার ভালোবাসার মানুষটা সবসময় হাসি খুশি থাকুক। এগুলো কেন হয়েছে জানেন? আমার প্রিয় মানুষটাকে আমি অতিরিক্ত ভালোবাসি, পাগলের মতো। আমি তাকে ছাড়া কিছু বুঝি না, এবং তাকে অতিরিক্ত বেশি কেয়ার করি, যত্ন করি, কিন্তু সেটা তার কাছে পছন্দ না। তাকে তাকে যে আমি অতিরিক্ত ভালোবাসি, তাকে আমি অতিরিক্ত যত্ন করি, কেয়ার করি। একটা ছোট শিশু যখন নাকি জন্ম নেয়, তারপর তার মা বলুন, তার পরিবার বলুন, সবাই মিলে ওই ছোট শিশুটাকে যেভাবে যত্ন করে, আমি আমার প্রিয় মানুষটাকে ঠিক একই রকমভাবে আমি যত্ন করি। সেগুলো নাকি তার কাছে পছন্দ না, এগুলা তার কাছে বিরক্তিকর। আর সেই বিরক্তিকর থেকে থেকেই আজ আমি নামক মানুষটা তার জীবনে বিরক্তিকর হয়ে উঠেছি। এবং আমি যদি তাকে কল দিই, তার মুখের থেকে নাকি হাসিটা চলে যায়। তাহলে তাকে তো আমার কল করাটা উচিত নয়, তাই না? তাহলে তাকে আমি আর কিভাবে কল করতে পারি? কারণ আমি কল দিলেই তো তার মুখে হাসিটা চলে যাবে, আর সেটা তো আমি হতে দিতে পারবো না। তাই অনেক ভেবে আমিও সিদ্ধান্ত নিলাম, তার মুখের হাসিটা আমি কেড়ে নিব না। ভালো থাকুক আমার ভালোবাসা, ভালো থাকুক আমার ভালোবাসার মানুষ।